হালখাতা সামনেই আসছে পয়লা বৈশাখ, আর সেই দিন সবাই কিন্তু হালখাতা করে থাকে দোকানে দোকানে। আর সেই দিন দোকানের কোন দিকে রাখবেন এমন একটি জিনিস যার ফলে আপনার উপরে লক্ষ্মীর কৃপা পড়বে, পেতে পারেন প্রচুর অর্থ, আপনার নতুন বছর হতে পারে ভীষণই ভালো। আজকে এই তত্ত্বই ভাগ করে নেবো এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি অন্যজনকে শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করা যায়। প্রত্যেক পয়লা বৈশাখে হালখাতা করা প্রতিটি দোকানের একটা ঐতিহাসিক পরম্পরা চলে আসছে। বহু বছর ধরে আমরা মনে আছে ছোটোবেলায় দাদু ঠাকুমার হাত ধরে সেই হালখাতার মিষ্টি খাওয়ার জন্য যেতাম। হালখাতাতে ব্যবসায়ীরা নিজেদের সাফল্য, নতুন সূচনা এবং তাদের আর্থিকভাবে উন্নতির জন্য হালখাতা প্রত্যেক বছর বছর করে থাকেন। বাস্তুশাস্ত্রে আছে যে ঘরে শুধু কোন দিকে অর্থ রাখলে সেই অর্থ বাড়বে, কোন দিকে আপনি অর্থ রাখলে আপনার সৌভাগ্য ফিরে যাবে। তো আজকে সেই বিষয়ে আপনারা পুরো ভিডিওতে শুনুন, জানতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়ির প্রতিটি কোণ আমাদের ভাগ্যের উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। খাতার আগে যদি বাস্তু অনুযায়ী আমরা কিছু নিয়ম মেনে চলি, তাহলে নিজেদের ব্যক্তিগত আর্থিক স্থিতিশীলতাও হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ঘরের কোন কোণে এমন একটি জিনিস রেখে দিলে আপনার লাভ হবে প্রচুর পরিমাণে অর্থ, মিটবে আপনার আর্থিক সকল সমস্যা। নতুন বছর পয়লা বৈশাখ থেকে সারা বছর আপনার খুব ভালো কাটবে। নিজেদের ব্যবসা কর্মজীবনে উন্নতি আনতে বাস্তুশাস্ত্রে কয়েকটি দিক এবং কোন দিকে কী রাখবেন সেটা মেনে চলা খুবই দরকার। টাকা পয়সা, মানি ব্যাগ এবং অর্থ আপনি কোথায় রাখবেন সেই বিষয়ে যদি আপনি একটু সচেতন থাকেন, তবে আপনি আর্থিক দিক থেকে দ্রুত উন্নতি লাভ করবেন। আসুন এবার জেনে নিই বাস্তু অনুসারে কিছু কার্যকরী টিপস, যা আপনার আর্থিক দিক থেকে আপনাকে সফল করতে, খুবই উন্নতি লাভ করতে পথে সাহায্য করবে। আপনার মানি ওয়ালেট, মূল্যবান অর্থ আপনি কোথায় রাখছেন তা আপনার ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। মতে আমাদের বাড়ির উত্তর দিক হচ্ছে ধন সম্পত্তি দেবতা কুবেরের, তাই আপনি অর্থ বা মূল্যবান জিনিস রাখার জন্য এই বিশেষ দিকটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করা হয় যখন আপনি নিজের মানি ওয়ালেট টাকা রাখার জায়গাটি উত্তর দিকে রাখেন, তাহলে অর্থ আগমনও আর বৃদ্ধি নিশ্চিত হবে। এই ঘরটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না, আমাদের সাধারণ মানুষের জন্য ভীষণভাবে উপকারী হবে। আপনার উত্তর দিকে অর্থ, মানিব্যাগ ইত্যাদি রাখুন। বাস্তু অনুসারে আপনি টাকা রাখার জায়গাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। পুরনো ছেঁড়া নোট বা অব্যবহারকৃত কাগজপত্রের সাথে টাকা না রাখাই ভালো, কারণ এটি আপনার আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে আপনার আর্থিক উন্নতি থেকে অবনতিরও হতে পারে। আপনি টাকাটা আলমারি বা টাকা রাখার বাস্কটা আলমারি কোন দিকে রাখছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আপনি বাড়ির আলমারিটিকে উত্তর দিকে অবশ্যই রাখবেন, তার ফলে আপনার অর্থ ভালো বাড়বে, লাভ হবে আপনার ব্যবসায়। আলমারির দরজা কখনো আপনার দক্ষিণমুখী হওয়া একদমই উচিত না। বাস্তুমতে দেবী লক্ষ্মী দক্ষিণ দিক থেকে ভ্রমণ করেন আর উত্তর দিকে স্থায়ী হন। আপনি যদি আলমারিটি উত্তর দিকে রাখেন, তাহলে আপনার জীবনে অর্থলাভের দিকটা বেশি প্রসন্ন হয়ে যায়। দেবী লক্ষ্মীর কৃপা আপনার মাথায় ঝরে ঝরে পড়ে। অনেক বাস্তুবিদ মনে করেন যে টাকা রাখার জায়গাটি অন্ধকারচ্ছন্ন করে রাখা উচিত না। একটা ছোট প্রদীপ দিয়ে সেখানে একটু জ্বালিয়ে রাখতে পারেন। এখন তো অনেক অটোমেটিক জল দেওয়া প্রদীপে উঠে যাচ্ছে, যার ফলে সেই টাকা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। অবশ্যই একটা লাইট সেখানে লাগানো দরকার। আলমারির মধ্যে কিংবা যে বাস্কর মধ্যে আমি টাকা রাখছি। আপনার বাড়ির চারপাশে সবুজ গাছগাছালি শুধুমাত্র পরিবেশকে শুদ্ধ করে তাই না, ইতিবাচক শক্তির অন্যতম প্রধান উপাদান। আমরা যেমন গাছ থেকে নিঃশ্বাস নিতে পারি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিই, সে আমাদের জীবন রক্ষা করে। আর আপনি যদি বাড়িতে কোনো ছোটো গাছকে রেখে দেন, সেটা যত বেড়ে উঠবে আপনার অর্থ তত বেশি বাড়বে। বাস্তুশাস্ত্রে কিন্তু এরকমই একটা ঘটনা বলা আছে। তাই আপনি বাড়ির বারান্দায় বা বাড়ির ঘরের ভেতরে কিছু উদ্ভিদ বা গাছ লাগান। সেই গাছগুলো ছোট হতে পারে বা বড় হতে পারে, বা সেগুলো কোনো মানি প্ল্যান্টও হতে পারে। বিশেষ করে আপনি বাড়ির মধ্যে যদি তুলসী গাছ এবং বাঁশি গাছ রাখেন, তাও কিন্তু অর্থপ্রবাহ বৃদ্ধি করে। অন্যদিকে জল হচ্ছে জীবন, আর জল হচ্ছে মূল্যবান সম্পদ। বাড়ির যে কোনো স্থানে যদি অল্প ছোট বাটি করে জল রেখে দেন, সেটাও কিন্তু আপনার অর্থনীতির দিক থেকে উন্নতির চাবিকাঠি হয়ে উঠতে পারে। শুধুমাত্র আপনি অফিস বা বাড়ির কোথাও একটা ছোট বাটি করে জল রেখে দিতে পারেন, তার ফলে আপনার জীবনে অর্থ লাভের পথ প্রশস্ত হবে। এছাড়া যারা অফিসে কাজ করেন, ভাবছেন কীভাবে আমি অফিসে বাটি করে জল নিয়ে যাবো, তার হলে আপনি ডেস্কটপের স্ক্রিনের বা ল্যাপটপের স্ক্রিনের মধ্যে জলপ্রবাহের ওয়ালপেপার অ্যাড করে নিতে পারেন। এটাতেও আপনার মনে একটা শান্তি, আত্মবিশ্বাস করে উঠবে, আর আপনার অর্থনীতির দিক থেকে উন্নতি হবে। বাস্তুশাস্ত্রে কিন্তু এরকমই বলা আছে। ফলে আপনার যেরকম মানসিক শান্তিও আসবে, তেমনি আপনার সৌভাগ্যও ফিরে আসতে পারে। সুস্বাস্থ্য অনুযায়ী ঘরে কয়েকটি নির্দিষ্ট দিক রয়েছে যেখানে কোনো কিছু রাখাটা একদমই ঠিক না, বিশেষ করে অর্থ। তবে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে আপনার অর্থ, টাকা কড়ি বা মূল্যবান কিছু সোনার উপর জিনিস রাখা একদমই উচিত না। অনেকেরই অভ্যাসটা থাকে ঘরের যে কোনো সময় যে কোনো জায়গায় টাকা রেখে দিই, যাতে ঝট করে আমরা সেই টাকাটা খুঁজে পেতে পারি।
তো বাস্তুশাস্ত্র অনুসারে এটি আপনার জীবনে অর্থ সংকটের মারাত্মক একটা কারণ হয়ে ওঠে। কারণ অর্থ রাখার জন্য সর্বদা উত্তরের দিকটি বেছে নেওয়া উচিত। আপনার জীবনে অর্থ আনার জন্য অন্যদিকে কোনো বাড়ির চারিপাশে অর্থ রাখা উচিত না, এখানে সেখানে নোংরা জায়গা, যাতে দেবী লক্ষ্মী বড্ড রুষ্ট হয়ে যান। এতে আপনাকে ব্যয়টা বেড়ে যাবে আয়ের থেকে। আবার আপনি কোম্পানির ডিস্কে বসে খাবার খান, থালাটাকে কোম্পানির টেবিল শেয়ার, এটা কিন্তু আপনার বাস্তুর দিক থেকে খুবই একটা খারাপ। এর ফলে আপনার লক্ষ্মীর ভাবটা চলে যাবে। আপনি যে টেবিলেই বসে কাজ করে ইনকাম করছেন, সেই টেবিলেই বসে খাচ্ছেন, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন। তাই অফিসে যেখানে আপনি ল্যাপটপ রাখেন, ডিস্কটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেটা আপনার কাজের জায়গা, এই কাজটি করেই আপনি অর্থ উপার্জন করছেন। এই কয়েকটি নিয়ম যদি আপনি মেনে চলেন, দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।